নমস্কার সকলকে। আমি নিবেদিতা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। সকলকে আমার নিবেদিতাস হোম কিচেনে স্বাগত জানাই। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। ইন্ট্রো দেখে বুঝেই গেছেন যে আজকে কি রেসিপি হতে চলেছে। হ্যাঁ, আজকে হচ্ছে কাশ্মীরি আলুর দম। লুচি হোক বা খিচুড়ির সাথে কিন্তু আলুর দমের জুড়ি মেলা ভার। আমি এখানে ব্যবহার করেছি চন্দ্রমুখী আলু। আপনারা কিন্তু অন্য নর্মাল আলু নিতে পারেন, কোনো অসুবিধা নেই। চন্দ্রমুখী আলুটা কি হয়, একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আদা, লঙ্কা, টমেটো কেটে ভালো করে পেস্ট করে নিতে হবে। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেইভাবে দিতে পারেন। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত দানা, 1 টেবিল চামচ মগজ, আর দিয়ে দিলাম কয়েকটা কাজু, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশটা স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার কিন্তু আলুটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিচ্ছি হাফ চা চামচ জিরে। তারপর টমেটো, লঙ্কা আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। আমি একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর 2 মিনিট কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন। তারপর ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি সামান্য ঘি। এতে টেস্টটা কিন্তু খুব ভালোই আসে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। ব্যাস, একদম কিন্তু রেডি আমাদের কাশ্মীরি আলুর দম। তো আমি যেটুকু জল দিয়েছিলাম সেই হিসাবে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু জলের পরিমাণটা আরেকটু বেশি দিয়ে গ্রেভিটা আরেকটু পাতলা করতে পারেন। আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।